হাঁটাহাঁটি করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা নিয়ে যান। বিষয়টি জানতে পেরে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজেপি। আটককৃতদের মধ্যে শালের বাড়ি বালিয়াডাঙ্গির জিয়াবাড়ি এলাকায়। পথ ভুলে ভারতের মধ্যে চলে যাওয়া এক বিজিবি সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ২১ জন শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণগঞ্জ ইউনিয়নের জোহরপুর সীমান্তে টহলের সময় পথ ভুলে ভারতের অভ্যন্তরে চলে গিয়েছিল ওই বিজিবি সদস্য। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ। সীমান্তের একাধিক সূত্র বলেছে, চোরাকারবারিদের ধাওয়া করার সময় পথ ভুলে ভারতের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার বয়রাঘাট এলাকায় চলে যান বিজিবির ওই সদস্য। পরে তাকে বিএসএফ সদস্যরা তাদের ক্যাম্পে নিয়ে যান। জানা যায়, বর্ষার কারণে সীমান্তের ওই এলাকায় লম্বা ঘাসের কারণে সীমান্ত পিলারগুলো অনেকটাই দৃশ্যমান অবস্থান নেয়। এতেই পথ ভুলে ভারতের অভ্যন্তরে চলে যান ওই বিজিবি সদস্য। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ দপ্তরের আধিকারিক এন.কে. পাণ্ডে বলেন, শনিবার সকালে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসা বিজিবি সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার ইমরান ইবনে আব্দুর রউফ বলেন, শুক্রবার রাতে গরু চোরাচালানিদের ধাওয়া করতে গিয়ে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েন মতিউর রহমান। পরে আর ফিরে আসতে পারেননি তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয় বিএসএফকে। পরে শনিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয় মতিউর রহমানকে। ফেরত আসার আগে বিএসএফের বাজিতপুর ক্যাম্পে রাখা হয়েছিল মতিউর রহমানকে। সে সময়টা মতিউর ওখানেই ছিল। খাবার পরিবেশন সহ তার সঙ্গে সম্মানজনক আচরণ করেছে বিএসএফ।